ঢাকার বুকে আজ সবকিছু একেবারে স্বাভাবিক। অফিস, ফ্যাক্টরির যান্ত্রিক জীবন যেমন চলছে, তেমনি চলছে রাস্তার স্বাভাবিক ছবি। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে এমন এক নীরব সামরিক প্রস্তুতি শুরু হয়েছে, যার প্রতিধ্বনি শুধু ঢাকার করিডোরে নয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজধানীগুলোতে তীব্র কৌতূহলের জন্ম দিয়েছে। ওয়াশিংটন থেকে বেইজিং, দিল্লি থেকে আঙ্কারা, সবখানেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: বাংলাদেশকে আসলেই কয়েকটা আধুনিক অস্ত্র কিনছে, নাকি দক্ষিণ এশিয়ার সামরিক ভূরাজনীতিতে পুরো হিসাবটাই একেবারে উল্টে দিতে চলেছে? প্রকাশ্যে কোনো বড় ঘোষণা নেই, কিন্তু আন্তর্জাতিক সামরিক গোয়েন্দা প্ল্যাটফর্ম, কূটনৈতিক ইঙ্গিত আর প্রতিরক্ষা বিশ্লেষকদের গোপন আলোচনার সব সুতো গেঁথে যখন একটা ছবি তৈরি হয়, তখন তা রীতিমতো শিউরে ওঠার মতো। আজকের এই বিশ্লেষণে আমরা সেই রহস্যময় ছবিটাকেই ধীরে ধীরে খুলে দেখব, কারণ এই গল্প কোনো সাধারণ অস্ত্র কেনাবেচার গল্প নয়। এই গল্প হলো কেন এখন এই অস্ত্রগুলোর প্রয়োজন এবং এগুলো একসাথে আসলে বাংলাদেশকে ঠিক কতটা বদলে দেবে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী ফোর্সেস গোল 2030 নামের একটি আধুনিকায়ন পরিকল্পনার কথা বলে আসছে। অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কাগজে কলমে থাকা একটা দূরদৃষ্টিসম্পন্ন স্বপ্নের মতো, কিন্তু সাম্প্রতিক সময়ে যে ধরনের অস্ত্র আর প্ল্যাটফর্ম নিয়ে গভীর আলোচনা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে সেই স্বপ্নটা এখন দ্রুত বাস্তবে রূপ নিতে চলেছে। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে রাখা ভালো: এইসব অস্ত্রের অধিগ্রহণ এখনও চূড়ান্ত বা সমানভাবে আনুষ্ঠানিক নয়। কিছু আছে প্রস্তাব পর্যায়ে, কিছু নিয়ে কূটনৈতিকভাবে বৈঠক চলছে, কিন্তু সবকিছু একসাথে পরখ করলে একটা সুস্পষ্ট বার্তা উঠে আসে: বাংলাদেশ তার স্থল, নৌ এবং আকাশ বাহিনীকে একযোগে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চাইছে যা এই উপমহাদেশের ইতিহাসে নতুন। এই পরিবর্তনের গল্পটা শুরু হয় সমুদ্র থেকে, কারণ আজকের বাংলাদেশের অর্থনীতি, ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার কৌশলগত অস্তিত্ব সবকিছুই এখন বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল। আর ঠিক এই কারণেই সমুদ্রসীমা রক্ষায় একটি চমকপ্রদ পরিবর্তন আসছে। লার্জ পেট্রোল ক্রাফট বা বড় আকারের টহল জাহাজের কথা ভাবলেই আমরা সাধারণত ছোটখাটো একটা নৌযানের কথা ভাবি, কিন্তু যে প্ল্যাটফর্মগুলো নিয়ে আলোচনা চলছে সেগুলো আসলে সমুদ্রে ভাসমান ছোট সামরিক ঘাঁটি। আধুনিক 3D রাডার, ভয়ঙ্কর ক্ষমতার মিসাইল আর স্বয়ংক্রিয় কামান যুক্ত এই জাহাজগুলোর সাগরে একা হলেও শত্রুর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। 150 কিলোমিটার দূরের আকাশ বা জলরাশির যে কোনো গতিবিধি ধরা পড়বে এর নজরদারিতে। আধুনিক যুদ্ধবিদ্যায় আগে যে শত্রুকে শনাক্ত করাকে বলা হতো যুদ্ধের অর্ধেক জিতে নেওয়া, কিন্তু আসল প্রশ্ন হলো, সমুদ্র যদি নজরদারির আওতায় আসে তাহলে সীমান্তের ভেতরের মাটিতে প্রতিরক্ষা কেমন হবে? বাংলাদেশের ভূপ্রকৃতি যেমন কাদা জলবদ্ধতা, উঁচু নিচু রাস্তা আর পাহাড়ি এলাকা, যেখানে সাধারণ সাজোয়াজান অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়, ঠিক সেই ফাঁকফোকর ঢাকতেই তুরস্কের কোবরা 2 সাজোয়াজানের মতো একটি প্ল্যাটফর্ম নিয়ে গোপনে আলোচনা হচ্ছে। যারা যুদ্ধবিদ্যা বোঝেন তারা একে বলেন চলন্ত বাংকার। শুধু বুলেটপ্রুফ নয়, মাইনের বিস্ফোরণও ঠেকাতে পারে এটি। কিন্তু যুদ্ধের ময়দানে তো আর একরৈখিক নয়। যদি প্রতিপক্ষ হঠাৎ করে ভারী ট্যাঙ্কের বহর নিয়ে চড়াও হয়, তখন কি হবে? এখানে আসে আমেরিকার জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মতো একটি অস্ত্রের অবিশ্বাস্য গল্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি কিভাবে এই অস্ত্র পুরো বিশ্বের ট্যাঙ্ক যুদ্ধের ধারণাকে উল্টে দিয়েছে। এই ইনফ্রারেড গাইডেড সিস্টেম একবার লক্ষ্য ধরলে তার হাত থেকে বাঁচা আর সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, এটি সোজা গিয়ে আঘাত করে না, উপরে উঠে ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল জায়গা ছাদে আঘাত হানে। ফলে কোনো আধুনিক ট্যাঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। বাংলাদেশ যদি এই প্রযুক্তি হাতে পায়, তবে সীমান্তে শত্রুর যে কোনো ভারী আগ্রাসন থামানো অনেক সহজ হয়ে যাবে। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? একদমই না। আধুনিক যুদ্ধ এখন আর মাটিতে সীমাবদ্ধ নেই। যুদ্ধের প্রথম আঘাতটা আসে আকাশ থেকে, আর সেই আকাশ দখলের জন্যই ইতালির ফাল্কো ধরনের কমব্যাট ড্রোন নিয়ে আলোচনা চলছে। টানা 15 ঘন্টা আকাশে থাকার ক্ষমতা এবং দূর থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে এটি মূলত যুদ্ধক্ষেত্রের চোখ হিসেবে কাজ করবে। এর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার মিরন অ্যাটক হেলিকপ্টারের মতো প্ল্যাটফর্মগুলো শুধু উড়ন্ত মেশিন নয়, এগুলো হবে আধুনিক যুদ্ধে চলন্ত কমান্ড সেন্টার। রাতের অন্ধকারে শত্রুর অবস্থান শনাক্ত করে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে এগুলো। কিন্তু এই ড্রোন বা হেলিকপ্টারগুলো যখন আকাশে থাকবে, তখন তাদের রক্ষা করবে কে? এখানেই আসে পুরো সামরিক আধুনিকায়নের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ মোড়। তুরস্কের সিরাপ এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে যে গোপন আলোচনা চলছে, তা আসলে শুধু একটি মিসাইল কেনার গল্প নয়। এটি হলো একটি দেশ কিভাবে তার আকাশকে একটি অভেদ্য ছাতার নিচে নিয়ে আসতে পারে তার নীলনকশা। দূরপাল্লার রাডার, একসাথে একাধিক লক্ষ্য ধ্বংস করার ক্ষমতা, বিমান বা ব্যালিস্টিক মিসাইলের আঘাত ঠেকানো, এসব একসাথে কাজ করতে পারলে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, বন্দর আর সামরিক ঘাটিগুলো হয়ে উঠবে সম্পূর্ণ নিরাপদ। কিন্তু শুধু প্রতিরক্ষা বা ঢাল ধরে থাকলেই কি যুদ্ধ বন্ধ থাকে? সামরিক পরিভাষায় এর নাম হলো ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা। অর্থাৎ প্রতিপক্ষকে বোঝানো, তুমি আঘাত করলে আমিও ঘরে বসে থাকবো না, আমার জবাবও তুমি ভোগ করবে। আর ঠিক এই
কারণেই সবচেয়ে সংবেদনশীল একটি বিষয় নিয়ে এখন গভীর আলোচনা চলছে। চীনের SOLM বা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের মতো প্ল্যাটফর্ম বাংলাদেশের তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 300 থেকে 400 কিলোমিটার পাল্লার একটি নির্ভুল স্ট্রাইক সক্ষমতা দেবে যা। এখন ভাবুন তো, এটি কি শুধুই একটি অস্ত্র? না, এটি একটি ভূরাজনৈতিক বার্তা। এর মানে হলো বাংলাদেশ হয়তো প্রথমবারের মতো এমন একটি দূরত্বে শত্রুর গভীরে আঘাত হানার সক্ষমতা অর্জন করতে চলেছে যা আগে কখনো কল্পনাও ছিল না। এমন অস্ত্র যুদ্ধক্ষেত্রের যেমন ভয়ঙ্কর, তেমনি আন্তর্জাতিক কূটনীতির টেবিলে আলোচনায়ও ভারী ওজন ফেলে। আর ঠিক এই কারণে এই মুহূর্তে প্রতিবেশী দেশগুলো থেকে শুরু করে বিশ্বের সুপার পাওয়াররা বাংলাদেশের দিকে খুব সন্দেহ আর মনোযোগ নিয়ে তাকিয়ে আছে। তারা একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, বাংলাদেশকে আসলেই শুধু নিজেকে রক্ষা করতে চাইছে, নাকি তারা আঞ্চলিক হুমকির জবাব দেওয়ার জন্য আক্রমণাত্মক সক্ষমতাও তৈরি করছে। ভবিষ্যতে এই সামরিক ক্ষমতা বাড়ার পর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি কোন দিকে যাবে তা নিশ্চিত করে বলা কঠিন। তবে একটা বিষয় নিশ্চিত, এই উপমহাদেশে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর এই অধ্যায়ের প্রধান চরিত্র আর কেউ নয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া একটি দেশ। আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশের এই সামরিক সক্ষমতা কি আঞ্চলিক শান্তির জন্য ক্ষতিকর, নাকি নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এটি ছিল সময়ের দাবি? প্রতিবেশী দেশগুলোর এই নিয়ে উদ্বেগ প্রকাশ করা কতটা যৌক্তিক? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন গভীর এবং গোয়েন্দা তথ্যভিত্তিক রিপোর্ট সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। সত্যের সাথেই থাকুন।